টি-20 বিশ্বকাপ 2026 এবার নিজের সেকেন্ড স্টেজের দিকে যাচ্ছে। সুপার 8-এর খেলা আজকের থেকে কলম্বোতে স্টার্ট হবে, কিন্তু ভারতীয় দল যে হচ্ছে কালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এইখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজের প্রথম গেমটা সুপার 8 স্টেজের খেলবে। এইটাকে নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য পিটিআই এর সিনিয়র ক্রিকেট জার্নালিস্ট কুশান্দা আছেন। কুশান্দা, হ্যালো অঙ্কন, দুটো প্র্যাকটিস সেশন দেখলেন, আমি ভালো আছি, কিন্তু কি ভারতীয় দল ভালো আছে? সূর্যকুমার যাদবের প্রেস কনফারেন্স শুনে লাগলো কি সবকিছু ভালো আছে, কিন্তু রেকর্ডস নাম্বারস যেটা থেকে ক্রিকেট চলে ওইটা দেখে তো এমনি একদম লাগছে না কি ইন্ডিয়ান দল যে হচ্ছে নিজের কমফর্ট জোনে আছে। দেখো অঙ্কন, এখানে আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 4টে ম্যাচ যেহেতু জিতেছে, উইনিং মোমেন্টামও আছে। সাউথ আফ্রিকারও 4টে ম্যাচ জেতা, তো উইনিং মোমেন্টাম আছে। কিন্তু হ্যাঁ, এখন অব্দি ইন্ডিয়ান টিম যে মানের, যে গুণগত মানের বোলিং খেলেছে, তার থেকে অ্যাটলিস্ট 2 গুণ বা 3 গুণ উঁচু মানের বোলারদেরকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার সাথে। তো সেই ডিফারেন্সটা আছে, এবং আমরা খেলছি কালো মাটির উইকেট। কালো মাটি আর লাল মাটির উইকেটের মধ্যে যেটা একটা বেসিক ফারাক যেটা থাকে, সেটা হচ্ছে কালো মাটির উইকেটে বল একটু থেমে আসতে পারে। একটু আমরা সেটা দেখেছি হল্যান্ডের সঙ্গে ম্যাচটাতেও। তো সেইখানটাতে এটা দেখতে হবে, অভিষেক শর্মা 3টে ম্যাচে রান পানি, সেটা একটা চিন্তার বিষয়। তো যদি এখন এডেন মাকরাম দিয়ে বল শুরু করা হয়, এডেন মাকরামকে তুমিও দেখেছো, আমরাও দেখেছি যে এডেন মাকরাম দুটো কোণ রেখে উইকেট টু উইকেট, যেটা অভিষেকের সঙ্গে যেটা হচ্ছে এখন, যে উইকেট টু উইকেট বডির ওপরে অভিষেককে বল করো, অফ স্টাম্পের বাইরে হাত খোলার জায়গা দিয়ে। তো এই যে জিনিসটা হচ্ছে, তো সেইটার জন্য অভিষেক এখন চাইবেন যে আগে একটা রান করি, শূন্যতে আছি, শূন্য থেকে যে শুরুটাই যাতে হয়। তো এখন ওই জায়গাটা দেখতে গেলে একটু সমস্যা আছে বইকি, কিন্তু যেহেতু ইন্ডিয়া সাউথ আফ্রিকার সঙ্গে অনেক খেলেছে, এই টিমটার সঙ্গে জিতে হচ্ছে, তাই জন্য 50-50 ম্যাচ। আমি এটা বলবো না যে যে একটা টিম যে জিতছে তারা কেন খারাপ জায়গায় থাকবে, বলো। অভিষেক শর্মা আপনি কথা বললেন, কিন্তু তিলক বর্মা আমাদের নম্বর 3-এ আছেন। সূর্যকুমার যাদব বলল কি হি শুডেন্ট বি হ্যাপি অ্যাবাউট হিজ পারফরমেন্স, বাট টিম হ্যাজ আস্কড হিম টু ডু সো। অ্যাঙ্কার করতে বলছে, কিন্তু এই টেমপ্লেটটা আমরা অনেক আগে ছেড়ে দিয়েছিলাম। আমি এরকম ভাবতাম কি টি-20তে আমাদের অ্যাঙ্কারের দরকার নাই, আমাদের কাছে নম্বর 8 অব্দি যে হচ্ছে পাওয়ার হিটার আছে। আপনি কি ভাবেন, কি ইন্ডিয়ান টিম অ্যাপ্রোচ চেঞ্জ করেছে, কি অভিষেক শর্মার ফর্ম খারাপ এই জন্য তিলকেরও ফর্মটা এই রকম হচ্ছে? আপনার কি অ্যাসেসমেন্ট? দেখো, এখানে আমি দুটো জিনিস বলবো। আমি অভিষেক শর্মার ফর্মটা নিয়ে আমি বলবো তিলক ভার্মার অ্যাপ্রোচটা আমাকে বেশি ভাবাচ্ছে। কেন সেটা আমি তোমাকে বলছি। অভিষেক শর্মা কিন্তু এমন নয় যে অনেকটা সময় নিয়ে খেলে প্রথম ওভারই 2-3 বলের মধ্যে আউট হয়ে যাচ্ছে। তো যে এত তাড়াতাড়ি আউট হচ্ছে, তাকে নিয়ে অত কিছু বলার নেই। হতে পারে ফর্মটা আসছে না, বা কিছু জিনিস অপোজিশন ওয়ার্কআউট করেছে, সেই জন্য হচ্ছে না। কিন্তু তিলক ভার্মার ক্ষেত্রে এটা হচ্ছে, তিলক ভার্মার কেরিয়ার স্ট্রাইক রেট যদি দেখো, সেটা 141 পয়েন্ট সামথিং ক্রিক ইনফো থেকে বেরিয়ে যাবে। তিলক ভার্মার এই টুর্নামেন্টে 4টে ম্যাচে স্ট্রাইক রেট হচ্ছে 120, 32-29 বল, 32-28 বল, 25-24 বল। তো এতে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক খেলাটা খেলতে যাচ্ছে। এখন ক্যাপ্টেনের কাজ, অধিনায়কের কাজ, যে কোনো টিম লিডের যেটা কাজ হয়, যে কোনো আমরা চাকরি করি, বা যে আমরা সবসময় কলিগের পাশে এসে দাঁড়াবো জনসমক্ষে। তো তিলক যে খেলাটা খেলছেন, এটা জনসমক্ষে দাঁড়াচ্ছে। আমার সমস্যা হচ্ছে একজন অ্যাঙ্কার থাকতে পারে, কিন্তু যখন 8 ব্যাটসম্যান নিয়ে আপনারা খেলছেন, এবং আপনারা হাই রিস্ক হাই রিওয়ার্ড যে কথাটা আপনারা বলছেন, যে আমরা বেশি ঝুঁকিও নেব, এবং ঝুঁকির জন্য আমাদেরকে যেটা রিওয়ার্ডটা আমরা পাবো, পুরস্কারটা পাবো, অতিরিক্ত ঝুঁকি বেশি পুরস্কার। এইটা হচ্ছে ইন্ডিয়ান টিমের মোটো। তো অতিরিক্ত ঝুঁকিটা কেন নিতে হচ্ছে, তার কারণটা হচ্ছে 8টা ব্যাটসম্যান নিয়ে খেলতে। 8টা ব্যাটসম্যান নিয়ে খেললে 2জন কেন অ্যাঙ্কার করবে, সেইটা আমার একটা প্রশ্ন। আর এটা ছাড়াও কালকে মর্কেল এসেছিলেন আমাদের বোলিং কোচ, তো আপনি জিজ্ঞেস করেছেন কি আমরা যে ডোমেস্টিক সিজন শেষ হচ্ছে, পিচ স্লো হয়ে গেছে, ওইটা দেখে আপনাকে লাগে কি ইন্ডিয়ান টিম যে অ্যাপ্রোচ, আজকে সূর্য বললেন কি আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করেছি ইউএস এর খিলাফে, আমাদের ওয়েক আপ কল, আমরা উঠেছিলাম, জেগেছিলাম, বুঝতে পেরেছি কি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কি ওইটাও একটা ইস্যু হচ্ছে কি এখানের উইকেট অনেক টায়ার্ড পুরো ইন্ডিয়াতেই, আমরা যেই ভেন্যুতে খেলছি। আমি একটা কথা বলি অঙ্ক, মানে আমি বিশ্বাস করি টিমটা সেমিফাইনালে তো যাবে। সেমিফাইনালের পরে দিনের ব্যাপার। সেমিফাইনালটা ভারত যদি ওঠে,
পাকিস্তান না হলে সেমিফাইনালটা ভারত খেলবে ওয়াংখেড়ে। ওয়ানখেড়েতে। আমার ওই ওয়াংখেড়ের পিচটা কিন্তু একটু টায়ার্ড পিচ সিজনের শেষে, শেষে। যেটা ওরাও জানেন। হ্যাঁ। এবং বল ফেসে আসছে, যদিও লাল মাটির উইকেট, তাতেও বল একটু ফেসে আসছে রাতের দিকে। ওই দিন ময়েশ্চার ছিল। এখন হঠাৎ করে টায়ার্ড হয়ে যাওয়া উইকেট সিজনের শেষে আর ভালো হয় না। ভালো হয় না, হ্যাঁ। অনেক রান তো আসতে পারে, সেইটা একটা কনসার্ন। আমার কাছে একটা কনসেপ্ট। আহমেদাবাদে কালকের ম্যাচ আমার কাছে যদি তুমি জিজ্ঞেস করো, আমি বলবো 60 ভারত, 40 দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব ভালো টিম, 55-45 আমি বলবো ভারত ফেভারিট। আমার কাছে এখনো ভারত ফেভারিট। তার কারণটা হচ্ছে বরুণ চক্রবর্তীর 4 ওভার আর জসপ্রীত বুমরাহ 4 ওভার, ওই 8 ওভার তোমার ম্যাচ নির্ধারণ করে দেবে, তুমি যদি 180ও করো। বরুণ চক্রবর্তীর ইকোনমি রেট হচ্ছে 5.63 বা 5.33, আর জসপ্রীত বুমরাহর ইকোনমি রেট হচ্ছে 6। তো এটা দুর্দান্ত না, এটা হ্যাঁ। মানে অবিশ্বাস্য ভালো হ্যাঁ। হাই প্রেশার টুর্নামেন্টের ইকোনমি রেট। Economy। তো এই 8টা ওভার 170-180 ম্যাচে এই 8টা ওভার থেকে যদি 50 রান দিয়ে 3 উইকেট বেরোয়, তার মানে বাকি 12টা ওভারে 120। 12 ওভারে 120 কি হতে পারে না? আজকের দিনে হতে পারে, কিন্তু ওই 12 ওভারের মধ্যে যদি 6টা ভালো ওভারও যায়, তাহলেও ভারত 20 রানে জিততে পারে। আমি একটা অঙ্কের হিসাবে নিরিখে বললাম। নিউমেরিক্যাল যে হচ্ছে ওইটা আপনি ডেটার দিয়ে যে হচ্ছে কুশানদা প্রুভ করছে নিজের পয়েন্ট, কিন্তু ওই একটা একটা করে আমাদের অসুবিধে যে হচ্ছে ওইটা বাড়ছেই। ওয়ানখেড়ে স্লো পিচ হোক, অভিষেক শর্মার ফর্ম হোক, তিলক ওয়ার্মার ফর্ম হোক। কিন্তু আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমি আপনার থেকে জিজ্ঞেস করতে চাই, কালকে দক্ষিণ আফ্রিকার সাথে যে খেলা, প্লেইং 11-এ আপনি কি কি চেঞ্জেস এখানে দেখছেন? কি কে বাইরে যেতে পারে, কে ভেতরে আসবে? অক্ষর প্যাটেল তো আসবেই। হ্যাঁ, ভাইস ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন বলেও নয়, হ্যাঁ। আজিঙ্কে রাহানে ভাইস ক্যাপ্টেন হয়ে বহুবার বাদ গেছে। হ্যাঁ, অনেক বাইরে। তো অক্ষর প্যাটেল এই কারণে আসবে যে 8 নম্বরে ব্যাটিং ও লেফট আর্ম স্পিনার, হ্যাঁ। সেই কারণে একটা আসবে। মানে আমার মনে হয় না ওয়াশিংটন সুন্দর খেলবে। মোটামুটি একটা ম্যাচ দিতে হয়। ভারত এই টুর্নামেন্ট একটা ব্যাপার, এই 15 জনের 15 জনই অন্তত একটা ম্যাচ পেয়েছে। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে আমার মনে হয় কুলদীপ যাদব আর্শদীপের জায়গায় আসবে। আর্শদীপের পেস অফ ডেলিভারি গুলো অত ভালো নয়, তো আমার একটু ডাউট আছে যে আর্শদীপকে খেলাবে। তো ওইখানে কুলদীপ, মানে এরা দুজন তো ফার্স্ট 11 প্রথম 3টে ম্যাচে ফার্স্ট 11 তো এরা দুজন ছিলেন। তার মানে ওটা ভারতের একটা ফার্স্ট 11, ওটা ভারতের একটা উইনিং সেট কম্বিনেশন। তো সেট কম্বিনেশনে খেলবে। নেদারল্যান্ডস ম্যাচ যেহেতু প্রেশার ছিল না এবং ভারত এমনি গ্রুপ টপ করবে সেটা জানাই ছিল, ওই জন্য সেই ম্যাচটাতে প্রেশার অফ ছিল বলে যে সবাইকে দেখে না, সবাইকে একটা ম্যাচের মধ্যে রাখার ব্যাপার ছিল। আর ওয়াশিও চোট থেকে ফিরছিল, তো ওয়াশিকেও ম্যাচের মধ্যে রাখার একটা দেখা ছিল কি গেম দেওয়ার, মানে যেটাকে বলে যে ম্যাচের তো কোনো রেলেভেন্স। মানে আপনি ম্যাচ প্র্যাকটিস ইজ বেস্ট প্র্যাকটিস। ম্যাচ প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস, তো সেই জায়গাটা তো ছিল। একদম। তো দেখলেন আপনারা, শুনলেন এত সঠিক যে হচ্ছে অ্যানালিসিস কুশানদা দিল আমাদেরকে। কুশানদা, ভেরি ভেরি থ্যাংক ইউ ফর কামিং অন রে স্পোর্টস। তো দেখি আমরা কি হয়, কিন্তু আমাদের এই আশা আছে কি ভারতীয় দল যে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এর নিজের প্রথম ম্যাচে বিজয় পতাকা হাসিল করার পরে এইখান থেকে আহমেদাবাদ থেকে চেন্নাই যাবে, আর ওর পরে জিম্বাবুয়ে, আর ওর পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে।